হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ঘরের অবস্থা খুবই খারাপ। সকালের বাসি কাজ মানে বিছানা ওঠানো হয়নি, দুই ঘরেরই বিছানায় প্রচুর জামা কাপড়। ছেলেকে দিয়ে আসলাম শুধু স্কুল থেকে আমি। এদিকে ঠান্ডাটা যে আমি কি কাজ করবো আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আমার হাতের অবস্থা একদম নাই, এত ঠান্ডা। মানে সকালে স্নান টান করে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর মানে ঠান্ডাতে আর স্কুটি চালালে যেটা ঠান্ডা লাগে, আর বাইরে এত কুয়াশা পড়ছে। এখন প্রায় 9:30 বাজে, তবুও কুয়াশা, মানে শীত অল্পটুকু কমেনি, রোদ। তো এদিকে ঘরের কাজ ধরছি, মানে বিছনাটা উঠিয়ে নিচ্ছি। তো সকালে তো তাড়াহুড়া করে সব কিছু করা হয়, আর টাইম করে জল যখন দিয়ে দেয়। আমার তো তাড়াহুড়া জলেরই কাজ পুরা থাকে, কাপড় চোপড় ধোয়া, স্নান করা, ছেলেকে খাওয়ানো, রান্না করা, সব কিছুতেই। তো বিছানাটা উঠানো হয়নি সকালে, কারণ ছেলেও বিছানায় একটু বসে থাকে, বই পড়ে। আর এই ব্ল্যাঙ্কেটটা মানে গুছাতে এত খাটনি লাগে, এত কষ্ট লাগে, বিরক্ত লাগে যায়। কোন দিকে ব্ল্যাঙ্কেটটা মানে আগা মাথা কিচ্ছুই বোঝা যায় না। এরকম মানে কাপড়টা একটু ছোট ছোট হয়ে যায় ব্ল্যাঙ্কেটের থেকে। এটা ভাঁজ করতে খুবই মানে হাতটা ব্যথা হয়ে যায়, ভালোই লাগে না। তো এদিকে ওই ঘরেরও বিছানায় প্রচুর কাপড়, কালকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো কাপড় একটু গুছিয়ে রাখিনি, অমনি বিছানার উপরে রেখে দেওয়া হচ্ছে। কিছু কিছু কাপড় আবার আমাদের বাড়িতে রৌদ্রও পায় না, 2 দিন লাগে শুকাতে, তো সেগুলোও আছে। সকালে তো মুজো দুইটা আজকে ধুয়ে দিচ্ছি, 2 জোড়া, আর 1 জোড়া ছিল কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো দেখি অল্প অল্প ভিজে আছে। তারপরে ডায়েট দিয়ে শুকিয়ে ছেলেকে পরিয়ে দিয়েছি। তো এদিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আবার পুজো দেওয়া বাকি আছে। সকালে তো এত তাড়াতাড়ি করে পুজো দেওয়া যায় না, পুজোর ওখানে গেলেই মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো এদিকে ধূপ দিয়ে আমি পুজো দিয়েছি, ধূপের সেন্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ঠান্ডাতে তো সেরকম তাড়াহুড়া করে কাজও করা যায় না। তো আবার ছেলেকে আনতে যেতে লাগে। সারাটা বিকাল আমি শুয়েছিলাম, ছেলেকে নিয়ে আসি, ওর টিউশন নাই, ছাড় ফোন করছিল, তো নিয়ে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুমাই নাই, শুয়েছিলাম, এত ঠান্ডা লেগেছে। ভাবছিলাম বিকালে একটু চা পকোড়া বানিয়ে খাবো, ডাল ভিজিয়ে রেখেছি, কিন্তু ঠান্ডার জন্য আর পারছি না, মানে তো বিকালে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। এখানে ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কালো জিরে দিলেও একটু ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার কালো জিরেটা খাইতে চায় না, তার জন্য দেওয়া হয় না। তো ছোট ছোট করে পকোড়া বানিয়ে লাল চা দিয়ে খাইতে অনেকে ভালো লাগে ঠান্ডার পথে, আবার মুড়ি দিয়ে চপ বানিয়ে খেতেও ভালো লাগে। এখানে মুসুরির ডাল, ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে মেখে নিয়েছি, মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছি। তো এটার পকোড়া বানাবো। আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল নাই, শেষ হয়ে গেছে। রিফাইন তেলের মধ্যে পকোড়াটা ভালো হয়, তো সর্ষের তেল দিয়ে ভাজি করে নিচ্ছি। গরম গরম পকোড়া আর চা। গরম গরম পকোড়া আর হচ্ছে ধোয়া আঠা গরম গরম চা। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আবার দেখা হচ্ছে কালকে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।